আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে রমজানের রোজাকে ফরজ করেছে তোমাদের উপরে, যাতে করে তোমরা কি হতে পারো, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক হতে পারো। কিন্তু রমজানের 30 দিন পার হওয়ার পরে, 29 দিন পার হওয়ার পরে, শাহরুর রমাজান শেষ হওয়ার পরে শাওয়ালের 1 তারিখে আমাদের গ্রামগঞ্জে পাড়া মহল্লায় যেই আমল শুরু হয়, ওরে বাবারে কত বড় বড় বক্সেট, এই অশ্লীলতা। তাহলে এর দ্বারা কি আমরা তাকওয়ালা হতে পারলাম? আমি যুবক ভাইদেরকে এই ওয়াজটা দিলাম, পায়ে ধরে বলতেছি, রমজান সারা মাস কষ্ট করে এই ঈদের দিন এরকম অশ্লীল কাজে যদি জড়ায়া যাও, তাহলে সারা মাস রোজা রাখার কোনো, কষ্ট করার কোনো মিনিং থাকলো না, একদম বৃথা হয়ে গেল। সারাদিন মাছ মারার পরে যেরকম মাছ না পাইলে, রমজান মাসে না খেয়ে কষ্ট থাকার পরে এরকম আমাদের অবস্থা হয়ে গেল। আর রমজানের রোজার ভিতরে আল্লাহ তাআলা আমাদের কয়েকটা মেসেজ দিয়েছেন, সংক্ষেপে বলবো। কি মেসেজ? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সামনে সুন্দর সুন্দর খাবার হালাল, তারপরেও দিনের বেলা খাওয়া হারাম। এর মানে কি? আল্লাহ তাআলা ওয়াজ করছেন, রমজান মাসে তোমার সামনে হালাল খাবার আছে, এরপরে যেরকম হারাম করেছি এরকম ভাবে বাকি 11 মাস অন্যের সম্পত্তি তোমার জন্য হারাম, এর খাওয়া যাবে না। রমজান মাসে তোমার হালাল স্ত্রী তোমার জন্য আমি হারাম ঘোষণা করেছি, সুতরাং রমজানের পরেও অন্য কোন স্ত্রীর দিকে, কারো স্ত্রীর দিকে তোমার নজর তুলে তাকানো যাবে না। রমজানের এই মাস তুমি গীবত শিকায়ত থেকে বিরত থেকেছো, তোমার জন্য হারাম, সুতরাং রমজান পার হলেও কি করা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি হতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, রমজানের পরে পহেলা শাওয়ালের আমল দ্বারা যেন আল্লাহ তাআলা যে ঘোষণা করেছেন তোমরা তাকওয়া হতে পারো, এই ঘোষণার বিপরীত যেন না হয়। ইনশাআল্লাহ আমরা পারবো তো? ইনশাআল্লাহ। শেষ মেসেজ, যেই বাড়িতে লাঠি শক্ত আছে, কি বলেন, যেই বাড়িতে লাঠি শক্ত আছে সেই বাড়ির ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবাই এখনো ভালো আছে। আর যেই মানুষ বাচ্চাকে কাতুকুতু দিয়া, ওরে বাবা আমার বাবা আমার বাবা, অন্যায় করার পরে যদি কেউ ধমক দেওয়ার পরে সন্তানকে সাথে করে যখন তাকে মারার জন্য যায়, আমি বলে গেলাম ওই বাবাকে একটা বয়সে ওই যে হেনরি বানাইছে না আপন ভুবন, সেখানে যেতে হবে। চিল্লা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সর্বপ্রথম আমরা আয়াতে কারিমার তরজমা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, আল্লাযী, ওই সত্তার, ওই প্রভুর, খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তোমাদের না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যারা চলে গেছে তাদেরকেও, লাআল্লাকুম তাত্তাকুন। আর আল্লাহ তাআলার ইবাদত কেন করতে হবে? যাতে করে তোমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারো। কি বলেন? আল্লাহওয়ালা হয়ে যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তিনি কেমন সত্তা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য কি বানাইছেন, জমিনকে বিছানা গালিচা স্বরূপ বানাইছে, ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশকে বানাইছে ছাদের ন্যায়, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং এই পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বিভিন্ন রকমের ফল ফলাদি তোমাদের জন্য রিজক হিসেবে বের করেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, সুতরাং তোমরা আল্লাহর সাথে কি করে না, কাউকে শরীক করো না। এবার আসা যাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কি করো, ইবাদত করো। কার ইবাদত করতে বলছেন? ইবাদত তোমার প্রভুর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করছেন। কি ব্যবহার করছেন বলেন? রব শব্দ ব্যবহার করছেন। এখানে তো আল্লাহ পাক এমনও বলতে পারতেন, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, তা না বলে কি রব ব্যবহার করছে? কারণ রব শব্দের শাব্দিক অর্থ আমাদের বাংলা পরিভাষায়
সরাসরি রবের সমকক্ষ কোনো শব্দ নাই, কিন্তু আমরা এটা ট্রান্সলেট করি, অনুবাদ করি হলো কি দিয়ে বলেন? পালনকর্তা। তাহলে পালনকর্তা কাকে বলা হয়? যিনি আমাদেরকে খাওয়ান পড়ান তাকেই কি বলা হয়? পালনকর্তা। তাহলে প্রশ্ন, আমরা হাঁস মুরগি গরু ছাগল বকরি ভেড়াকে খাওয়াই, তাহলে আমরাও তো তাদের পালনকর্তা। কথা বলেন ঠিক না? বা ঠিক? তাহলে আল্লাহ এবং আমাদের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। পার্থক্য কেমনে হলো? আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, এমন রব, যেই রব আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে পড়ায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই এলেম আছে কোন জিনিস আমাদের জন্য মঙ্গল আর কোন জিনিস অমঙ্গল। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই সময় আমার অসুস্থতার ভিতরে মঙ্গল রয়েছে কিনা, সুস্থতার ভিতরে মঙ্গল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানেন যে আমাদের এই মুহূর্তে কোন জিনিসটার দরকার, কোন মুসিবতের ফেললে আমাদের ভিতরে বরকত আছে, এইটা জানেন। কিন্তু আমরা যারা চতুষ্পদ যন্ত্র পালন করি, এই পালন করার কারণে আমরা রব হতে পারি না। কারণ আমি যে গরুকে খাবার দিচ্ছি, হাঁস মুরগিকে খাবার দিচ্ছি, এই হাঁস মুরগির ভিতরে কোনো বরকত আছে কিনা, তাদের জন্য কল্যাণকর কি অকল্যাণকর এইটা আমি জানি না। যার কারণে আমার মাওলা হলেন রব, কিন্তু আমরা খাওয়ানো পরানোর পরেও, একই গুণে গুণান্বিত হওয়ার পরেও আমরা রব হতে পারি না। কারণ এখন আমি গরুকে ঘাস খাওয়াইতেছি, ঘাস খাওয়ানোর ভিতরে গরুর কল্যাণ আছে না অকল্যাণ আছে আমি জানি না। কিন্তু আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে একটা ছোট্ট অ্যাক্সিডেন্টে ফেলাইছে, কিন্তু এর ভিতরে বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইলমও আছে। কেমনে? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল ইবকার ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। এক বাচ্চা ছিল, হঠাৎ করে বাচ্চার এরকম একটা আঙ্গুল কাটা যায়। আঙ্গুল কাটা যাওয়ার পরে উনি যখন রাজদরবারে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে বলেছে আজকে হঠাৎ করে আমার একটা আঙ্গুলের মাথা কেটে গেছে। এই কথা শোনার পরে ওই বাদশার যত এমপি মিনিস্টার যারা ছিল সবাই এক একজন তার অভিব্যক্তি প্রকাশ করতেছে, বলতেছে বাচ্চার হাতের আঙ্গুল কাটা না কাটাকে, নখের আঙ্গুল না কাটাকে যদি আমার কল্লা কেটে যেত, কেউ বলতেছে আমার হাতের কবজি যদি পড়ে যেত তাহলে কতই না ভালো হতো। এই খবর যখন প্রধানমন্ত্রী শুনছে, প্রধানমন্ত্রী দরবারে প্রবেশ করার পরে বলছে আলহামদুলিল্লাহ। ছেলে বলেন আলহামদুলিল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাচ্চা ডাক দে বলে আরে সর্বনাশ, যেই ব্যক্তিকে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছি, আজকে আমার মুসিবতের সময় আমার হাতের নখের আঙ্গুল কেটে গেছে, আঙ্গুলের মাথা পড়ে গেছে, আর সে বলে আলহামদুলিল্লাহ। এই মানুষ দিয়ে, এই প্রধানমন্ত্রী দিয়ে আমার রাজ্য চলতে পারে না, না জানি কোন সময় আমি মারা গেলে নাকি বলে বলে বসে আলহামদুলিল্লাহ। সে তো আমার মৃত্যু কামনা করে। সঙ্গে সঙ্গে অর্ডার করে তাকে দ্রুত জেলখানায় ভর্তি করাও। জেলখানায় ভর্তি করার পরে মন্ত্রী আবারও বলতেছে আলহামদুলিল্লাহ। ঘটনাক্রমে বাচ্চা তার অন্যান্য রাজন্যবর্গদের নিয়ে এরকম জঙ্গলের ভিতরে শিকার গেছে, শিকারের জন্য গেছে। তার শিকার করা বড় নেশা ছিল। এরকম শিকার করতে 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 অনেক ক্লান্ত হয়ে গেছে। তার সাথে যেই মন্ত্রী এমপি চামচ টামচ যা ছিল সবাই ক্লান্ত হয়ে একটা গাছের নিচে আশ্রয় নিছে। ক্লান্ত মানুষ গাছের নিচে বসার সঙ্গে সঙ্গেই ঘুমায় গেছে। কিন্তু বাচ্চার ঘুম তখনও আসে নাই। সে একটা হরিণের দিকে বা কোনো প্রাণীর দিকে তারা করতে করতে গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করার পরে হঠাৎ করে বাঘ তার সামনে পড়ে গেছে। বাঘকে দেখার পরে এইবার তার কোনো উপায় নাই, তখন সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পরে মরার ভান করেছে। বাঘ যখন তার কাছে এসেছে, আসার পরে তাকে বিভিন্নভাবে পরীক্ষা চালাইছে, তাকে এরকম শোকাশুরি শুরু করেছে, ঘ্রাণ নিছে, কিন্তু খুঁজতে খুঁজতে দেখে একটা আঙ্গুল বেয়ে এরকম টপ করে রক্ত পড়তেছে। বাঘের একটা অবস্থা হলো সে এরকম ত্রুটিযুক্ত কোনো খাবার খায় না। বাঘ সেখান থেকে চলে যায়। বাচ্চা সেখান থেকে লাফ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেখান থেকে দৌড়ায় তার যে এরকম মানুষগুলো গাছের নিচে ঘুমাইতেছে তাদেরকে ডাকতে বলে তাড়াতাড়ি চল আমার রাজ দরবারে চল। হুজুর কি হয়েছে? আলহামদুলিল্লাহর মর্ম আবার বুঝে এসেছে। যখন বাড়িতে ফিরে এসেছে, বাড়িতে ফিরে আসার পরে সর্বপ্রথম আদেশ করেছে জলদি আমার প্রধানমন্ত্রীকে জেলখানা থেকে মুক্ত করো। জেলখানা থেকে মুক্ত করা হলো। জেলখানা থেকে মুক্ত হওয়ার পরে বাদশা ডাকতে বলতেছে আজকে আমার এই পরিস্থিতি হয়েছে, আমার এই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফিরায় দিয়েছে। এই মুহূর্তে আমার আলহামদুলিল্লাহ বলার এরকম তুমি আলহামদুলিল্লাহ বলেছিলে, এই আলহামদুলিল্লাহর অর্থ আমার এখন বুঝে এসেছে। কিন্তু আমি যে তোমাকে জেলখানায় প্রবেশ করাইছিলাম, সেই জেলখানার প্রবেশ করার পরে তুমি তখনও বলেছিলে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সিস্টেম তো আমার এখনো বুঝে আসলো না। মন্ত্রী ডাকতে বলে এটা তো আরো পরিষ্কার। ডাকতে বলে রাজা আমি হলো আপনার প্রধানমন্ত্রী,
আমি তো আর সর্বাবস্থায় আপনার পাশে পাশেই থাকি, আপনার সকল মন্ত্রী এমপি যখন গাছতলায় ঘুমাইছে আমি তো আপনার সাথেই থাকতাম, আর বাঘ এই অবস্থার ভিতরে আপনাকে না পেয়ে যখন আমি পাশে থাকতাম তাহলে আমাকে খেয়ে ফেলতো। সুতরাং আমি যে আলহামদুলিল্লাহ করেছিলাম জেলে ঢোকার পরেও, আল্লাহ রাব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহ বলার কারণে জেলখানায় ঢোকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরকত দিয়ে রেখেছিলেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমার মুসিবত, আমার সমস্যা, এখন জ্বর এসেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার হাত কাটা গেছে, পা কাটা গেছে, আমার সন্তান মারা গেছে, তাহলে আমার আল্লাহ, আমার যেই রব, তার কোনো অভিপ্রায় এবং আমার জন্য কোনো কল্যাণ বা মঙ্গল এরকম তার ইচ্ছা আছে না নাই বলেন? আর আমরা যে হাঁস মুরগিকে খাওয়াই, জোর করে করে খাওয়াই, আবার অনেকে আছে জোর করে এরকম দুধ খাওয়াইয়া ওলান ফুলে এরকম বলি 5 লিটার দুধ হয়, এরকম করে কি করি না? কিন্তু খাওয়াইলে এর ভিতরে মঙ্গল আছে না নাই এটা কি আমি জানি না। এই না জানার কারণে আমি, যদিও আল্লাহ পাকের কিছু এরকম সিফত ক্যারেক্টার আমার ভিতরে এসেছে, এরপরেও আমি রব নয়, আমার আল্লাহ আমার রব। আল্লাহ তাআলা বলেছেন উবুদু রাব্বাকুম। তাহলে এই রবের কথা আল্লাহ কেন বললেন? এরকম যদি আমরা গবেষণা করি তাহলে আমার জন্য ইবাদত করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা এরপরে বলেন আল্লাযী খালাকাকুম, ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এখানে খালাকাকুম কেন বললেন? খালাকাকুম এই বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন কি কোনো সময় যায় নাই যে সময় মানুষ উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না। আমি কিছুক্ষণ আগে বলেছি সূরা আলাকার ভিতরে আল্লাহ বলেছেন হাল ইয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক, মানুষ তাকে দেখে তাকে কোন জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এরকম এক ফোঁটা নাপাক পানি থেকে বানানো হয়েছে, যেটা তার পার্শ্ব দেশ থেকে এরকম স্ফুলিঙ্গের নাই বের হয়, এখান থেকে বের করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে খলাকাকুম কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন ইলম আছে, একটা সময় আসবে মানুষ যখন তাদের চিন্তা মস্তিষ্ক প্রসূত চিন্তা দ্বারা গবেষণা করে করে এরকম প্লেন বানায়, যখন আকাশের ভিতরে উঠতে থাকবে, উঠতে উঠতে মানুষের ভিতরে অহংকার আসতে পারে যে আমরা তো অনেক উঁচাই উঠেছি। মানুষ যখন গবেষণা করে করে এরকম কম্পিউটারাইজড একটা এজ যখন আসবে, মানুষ যখন গবেষণা করতে করতে দুনিয়াতে তাদের ভালো লাগবে না, মঙ্গল গ্রহে যাওয়ার অভিপ্রায় যখন প্রকাশ করবে, মানুষের ভিতরে অহংকার এসে যেতে পারে। একটা সময় ফেরাউন যখন যেমন বলেছেন আলা রাব্বুকুল আলা, মানুষের ভিতরে এরকম একটা সিস্টেম আসতে পারে, অহংকার আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে এরকম বলেছেন, হে মানুষ তোমার অহংকার করার কোনো কিছু নাই, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সামান্য নাপাক পানি থেকে, সুতরাং তোমার অহংকারের 4 পয়সার দাম আমার কাছে নাই। এ কারণে আল্লাহ পাক, আমি সংক্ষেপে বলতেছি, আরো অনেক কথা আছে। আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা লা তাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহকে কে বানাইছে, আল্লাহর বাবাকে, আল্লাহর বাড়ি কোথায়, নাউযুবিল্লাহ, এইটা নিয়ে তোমরা কি করো না? গবেষণা করো না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তোমার নিজের সৃষ্টির রহস্য নিয়ে গবেষণা করো। ফা ইন্নাকুম লান তাকদিরু কদারা, কারণ তোমরা এই সামান্য মেধা নিয়ে আল্লাহর জাত সম্পর্কে চিন্তা ফিকির করে কোনো কিল কিনারায় পৌঁছতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ইবাদত করো ওই সত্তার যেই সত্তা তোমাদেরকে এরকম তোমাদের জন্য জমিনটাকে গালিচা বানাইছে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। জমিনের বৈশিষ্ট্য দেখেন, এই যে আরবের মরুভূমি, কত খালি পাথর আর পাথর আর পাহাড় আর পাহাড়, আমাদের জমিনটা কত সুন্দর, এরকম হাজার রকমের বিভিন্ন শেপের জমিন আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। কথা বন্ধ করুন। এই যে জমিন আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছে, আল্লাহ তাআলা বলেন তোমরা জমিন নিয়ে গবেষণা করো, জমিনের ভিতরে আমি অনেক নিদর্শন রেখেছি, এটা নিয়ে যদি গবেষণা করো উবুদু রাব্বাকুম, তাহলে তোমার ইবাদত করা তোমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের শেষাংশে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি আল্লাহর বন্ধু হতে পারো, আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা হতে পারো। এটার বিশাল আলোচনা, আমি এটা বাদ রাখলাম। এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম আমাদের জন্য গালিচা স্বরূপ বানাইছে। কেমন গালিচা বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে অসংখ্য বান্দা এমন আছে যারা অতি মহান মানুষ। কিছু মানুষ আছে ইবাদত করতে করতে আল্লাহর সাথে মহাব্বত করতে করতে এমন অবস্থায় চলে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের
মহাব্বত এত কাছে গেছে যে আল্লাহ তাআলার চাহিদা, আল্লাহ তাআলার যে চাহাত, ওইটা বাদ দিয়ে তার ব্যক্তি জীবনের আর কোনো চাহিদা নাই। এরকম একজন বুজুর্গ ছিলেন আল্লাহর ওলি বিশির হাফি রহমতুল্লাহি আলাই। এই বিশির হাফি যখন কোরআনের আয়াত যখন উনি তার সামনে এসেছে, সেদিন থেকেই উনি বিশির হাফি, হাফি মানে খালি পায়াওয়ালা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে কি বানাইছে, বিছানা স্বরূপ বানাইছে, গালিচার মতো বানাইছে। বিশির হাফি ডাক দে বলে, আল্লাহ রাব্বুল আলামিন যেই জমিনকে গালিচা বানাইছে, সেই গালিচার উপরে আমি নগণ্য মানুষের জন্য জুতা পায়ে দেয়া চলা কোনোদিন শোভন পায় না। একদিন হঠাৎ করে মসজিদের নামাজ শেষ হওয়ার পর একজন মুসল্লি ডাক দে বলতেছে, বিশির হাফি আজকে মারা গেছে। উপস্থিত মুসল্লি ডাক দে বলে, বিশির হাফি মারা গেছে তুমি কিভাবে বুঝলে? তুমি কি শুনেছো? বলে, না শুনি নাই। তুমি কি দেখেছো? বলে, না দেখি নাই। কোনো খবর পেয়েছো? খবর পাই নাই। তাহলে কিভাবে মারা গেল তুমি বুঝলে? আজকে ফজরের পরে যখন বাড়ি থেকে বের হয়েছি, বাড়ি থেকে আসার পথে আমি রাস্তার ভিতরে কবর দেখতে পেলাম, সুতরাং বিশির হাফি আর দুনিয়াতে নাই। লোকজন ডাক দে বলে, রাস্তার ভিতরে কবর নাই, কবরের সাথে বিশির হাফির মারা যাওয়ার কি সম্পর্ক? লোকটি ডাক দে বলে, আপনারা কেউ জানেন না, আমি ভালো করে জানি। বিশির হাফি ছিলেন এমন একজন মানুষ, যখন তিনি এই কোরআনের আয়াত পড়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, যখন তিনি পড়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে সুন্দর গালিচার মতো বানাইছেন, এই আয়াত পড়ার পরে বিশির হাফি সেই দিন থেকে জুতা ব্যবহার করা বাদ দিয়েছেন। আল্লাহর বানানো বিছানো গালিচার উপরে আমি বিশির হাফির মতো মানুষ এরকম জুতা পরে চলার কোনো অধিকার আমার নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আল্লাহওয়ালার শানে এই রাস্তা মসজিদ থেকে তার বাড়ি পর্যন্ত এই রাস্তার ভিতরে কোনো পশু পাখি কোনোদিন এরকম মলত্যাগ করতে দেন নাই। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আজকে যখন ফজরের পরে মসজিদে আসার পরে দেখলাম এরকম রাস্তার ভিতরে গোবর পড়ে আছে, সুতরাং বুঝলাম আজকে বিশির হাফি দুনিয়াতে চলে গেছেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। কেমন তারা এরকম ছিল? এই ব্যক্তির জীবনী ছিল, ওনার উল্টা জীবনী ছিল। উনি মদ পান করতেন। কি পান করতেন? মদ পান করতেন। হঠাৎ করে একদিন উনি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কাগজ কুড়া পেলেন, কাগজের সাথে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাগজটা যখন পাওয়ার পরে সুন্দর করে কাগজটাকে পরিষ্কার করে এরকম ঠোঁটের সাথে লাগাইয়া চুম্বন করলো, বাড়িতে নিয়ে সুন্দর একটা ভালো একটা জায়গায় রেখে দিল। আমরা যেরকম কোরআন রাখি ওরকম না, সুন্দর করে ভালো একটা জায়গায় রেখে দিল। কোরআনের এই আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম মর্যাদা, এরকম আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে মর্যাদা দেওয়ার জন্য ওই দিন রাত্রে সে এরকম মদ পান করতে গেছে। পার্শ্ববর্তী এক আল্লাহওয়ালা ছিল, তার দিলের ভিতরে ইলহাম হয়েছে, অমুক মদের আড্ডার ভিতরে আমার এক বান্দা ঘুমায়, জলদি ওখান থেকে উঠাইয়া তাকে তাড়াতাড়ি নিয়ে আসো। বুজুর্গ এরকম মদের আড্ডাখানায় চলে গেছে। মদের আড্ডাখানায় চলে যাওয়ার পরে মানুষ তো আশ্চর্য হয়ে গেছে, যে হুজুর আপনি এখানে কেন? এখানে তো মদ খাওয়া হয়, আপনি কেন এখানে আসলেন? হুজুর ডাকতে বলতেছে, আমি মদ খাওয়ার জন্য আসি নাই, বিশির নামে কেউ আছে বলে। আচ্ছা হুজুর, ওই তো মাতাল হয়ে পড়ে আছে। সেখান থেকে বুজুর্গ তাকে এরকম কাঁধের উপরে উঠায় নিয়ে চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাফা'তা ইসমি ফারাফা'নাকা, হে বিশির, তুমি আমার নামকে, আমার কোরআনকে মর্যাদা দিয়ে এরকম ধুলামাখা অবস্থা থেকে জমিনের নিম্ন জায়গা থেকে উঁচা জায়গায় সম্মানের আসনে বসাইলা, সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিম্ন জায়গা থেকে উঠাইয়া আল্লাহর ওলিদের খাতায় নাম লেখা দিলাম। সিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের গুণ আছে না নাই? কত বাজে? প্রধান বক্তা কখন আসবে? আচ্ছা, আর আমি 10 মিনিট। তাহলে এই যে বিশির হাফির কথাটা যে বললাম, কি করেছে বলেন? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। দেখেন এরকম আল্লাহওয়ালা ছিলেন, মদ্দব ছিলেন, সেখান থেকে আল্লাহর মহাব্বত, ছোট্ট একটা ভালো কাজ। তাহলে এই আজকে যে আমরা মাহফিলে আসছি, বলেন তো আমার জীবনে এই আজকে মাহফিল আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে কি পারে না? কিন্তু ভক্তি লাগবে। কি লাগবে? ভক্তি লাগবে।
আশরাফ আলী থানবীর দরবারে এক মহিলা এসে বলছে যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সন্তান দেয়। আচ্ছা ঠিক আছে, দোয়া করলাম। পরের বছর এসে বলছেন হুজুর কি দোয়া করলেন, দোয়া তো কাজে লাগলো না। হুজুর সহজ সরল মানুষ, টেনশন আসলে কেমন হলো ব্যাপারটা, আলেম মানুষ, তার জগৎ ভরা, তার এরকম কি খ্যাতি, তার খাদেম ছিল। হুজুর জিজ্ঞেস করেন তো, চালাক ছিল হুজুর, জিজ্ঞেস করেন তো বিয়ে হয়েছে কিনা। বলে জিজ্ঞেস করছে হুজুর, তখন আশরাফ আলী থানবী বলছে তোমার কি বিয়ে হয়েছে? তখন বলছে না হুজুর বিয়ে তো হয়নি। দেখছেন, বিয়ে না হইলে বাচ্চা হবে, কিন্তু আল্লাহ কিন্তু পারে। কিন্তু আল্লাহ এটা একটা কি করে রাখছেন, সিস্টেম করে দিচ্ছেন। এখন আমি যদি আল্লাহর ওলি হতে চাই, আজকে আমি মাহফিলে এসেছি, এখান থেকে শুধু কানের মজা, এদিক থেকে হাই রে হুজুর সুর আজকে এত সুন্দর কথা বলছে, গজল গাইছে, খুব ভালো লাগছে, শেষ। এই কথাগুলো যদি আমল করে, আজকে যদি এখানে সরকারি কোন কর্মকর্তা এসে যদি নোটিশ দেয় যে আগামী 15ই মার্চের ভিতরে যাদের জমির খাজনা বাকি আছে, যদি খাজনা পরিশোধ না করেন তাহলে আপনাদের জমি নিলাম হয়ে যাবে, বলেন আজকে থেকে আর ঘুমাইবেন, টেনশন শুরু হবে কি হবে না? দুনিয়ার সাধারণ একজন কর্মকর্তা এই সংবাদ দেওয়ার পরে যদি আপনার আমার ভিতরে টেনশন শুরু হয়ে যায়, সাধারণ জমির মামলা, যমুনাও তো ভেঙ্গে কত জমি আমাদের কাছ থেকে নিয়ে গেছে, চিল্লা বলেন ঠিক না ব্যাঠি? আমার জমি নিলাম হয়ে যাবে। সাধারণ একজন কর্মকর্তা, তার কথা যদি এত গুরুত্ব দেই, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে ডাক দিয়ে বলেছিলেন, হে মক্কার মুশরিকেরা, তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো, তাহলে তোমার এই পাহাড়ের পাদদেশে অপর প্রান্তে তোমাদের জন্য সজ্জিত বাহিনী এরকম তোমাদের সাথে ফাইট করার জন্য, যুদ্ধ করার জন্য এরকম তৈরি হয়ে আছে, তোমরা কি এরকম বিশ্বাস করো কিনা? বলে হ্যাঁ মুহাম্মদ, আমরা বিশ্বাস করি, কিন্তু তোমরা জেনে রাখো এইটা যেরকম সত্য, তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো তাহলে তোমাদের সামনে এরকম ভয়াবহ জাহান্নাম অপেক্ষা করতেছে। তখন আবু লাহাব ডাকতে বলে, তাব্বালাকা আলিহা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কারণেই তুমি আমাদেরকে জড়ো করেছো। আমি চিল্লায় বলি, সাধারণ একজন কর্মকর্তা কর্মচারীর কথা শোনার পরে যদি আপনার আমার দিলের ভিতরে পরিবর্তন হয়, তার কথার উপরে আমল করার জন্য আমরা যদি ব্যতিব্যস্ত হয়ে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে 1000 বার বলেছেন, উবুদু রাব্বাকুম আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত কুতিবা আলাইকুমুস সিয়াম, এই কথাগুলো বলেছেন, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই, আমরা শুধু আছি দুনিয়ার হাসানে নিয়ে, চিল্লা বলেন ঠিক না ব্যাঠি? অস্ত আমরা শুনতেছি, কিন্তু সন্তান নেওয়ার জন্য যেরকম বিয়ে করা শর্ত, ওরকম জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ আল্লাহ হওয়ার জন্য আমার হাত পাকে হরকত করা, এইটাও শর্ত, কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু খালি এরকম, আজকে আমার বুকটা ভরে গেছে, যুবক ভাইরা কত সুন্দর একটা আয়োজন করেছে, কিন্তু এখান থেকে যদি আমরা কিছু না নিতে পারি তাহলে কোনো লাভ নাই, জিরো রেজাল্ট। কি বলেন? জিরো। সারাদিন যমুনার কিনারে বসে বকশি ফালাইলাম, বর্ষি ফালাইলাম, সারাদিন পরিশ্রম করলাম, বিকালবেলা একটা মাছ হলে বাড়িতে আসতে পারলাম, বলেন আজকের দিন আমার সফল না আমি ব্যর্থ? বলেন। ঠিক এই মাহফিলে এসেছি, এখান থেকে যদি কোনো কিছু না নিয়ে যেতে পারি তাহলে আমি কি বলেন? ব্যর্থ। আল্লাহ তাআলা পরে বলেছেন, আল্লাযী জাআলা লাকুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, জমিনের কথা বলেছিলাম, জমিনের এত বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমি, সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুফতি আল্লামা তাকি ওসমানী দামাত বরকাতুহুল আলিয়া, উনি এক জায়গায় সফরে গেছে, আফ্রিকান দেশ। সফরে যাওয়ার পরে এরকম উনি কি করছে, একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করছে। জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর বনের ভিতরে যাইতেছে, ওনার সাথে একজন গাইড আছে, পথ প্রদর্শক আছে। ভাই কথা বললেন না প্লিজ, শেষ করে দেব। ওরকম যাইতে যাইতে জঙ্গলের ভিতরে কত সুন্দর সুন্দর কিছু গাছ তার সামনে পড়ছে। উনি গাছ দেখে গাছের পাতাকে স্পর্শ করার জন্য আগায় গেছে। তার সাথে যে লোক ছিল, হুজুর খবরদার এই গাছের পাতা আপনি স্পর্শ করতে পারবেন না। বলে কেন? এই গাছের পাতা যদি আপনি স্পর্শ করেন তাহলে আপনার শরীরে এমন বিষক্রিয়া করবে যেরকম সাপে কাটলে মানুষের বিষ ওরকম করবে। হুজুর ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে মানলাম, আপনি আমার সাথে আছেন, সতর্ক করলেন, যার কারণে আমি বেঁচে গেলাম। এমনও মানুষ আছে যদি একা একা এসে এই গাছের পাতা স্পর্শ করলে তার কি অবস্থা হবে।
লোকটা ডাকতে বলে, হুজুর এর সলিউশন অনেক সহজ, আমি আপনাকে সতর্ক করেছি ঠিক আছে, কিন্তু এই যে বড় বড় গাছগুলো দেখতেছেন, গাছের নিচে যে ছোট ছোট গাছগুলো গজাইছে, কোনো মানুষ যদি এই গাছের পাতা এরকম স্পর্শ করে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে বিষ আক্রান্ত হয়ে মাটিতে লুটায় পড়বে। মাটিতে লুটায় পড়ার পরে এই যে গাছের নিচে ছোট ছোট গাছগুলো দেখতেছেন, এই গাছের পাতার সাথে তার শরীরের কোনো অংশের টাচ লাগার সঙ্গে সঙ্গে লোকটা আবার সুস্থ হয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কে করেছেন বলেন? আল্লাহ করেছেন। অনেক পাহাড় দেখবেন, এই যে বারমাতে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের উপর থেকে, পাথরের ভিতর থেকে আল্লাহ পাক পানির নিচে থেকে পাহাড়ের উপর উঠায়, আবার পাহাড় থেকে এরকম গড়ায় গড়ায় পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? যমুনা নদীর অবস্থা দেখেন, একটু মিলায় দেখেন, কে করে বলেন? এই যে একদিকে চর হইতেছে, আর একদিকে ভাঙতেছে, চর হইতেছে, ভাঙতেছে। সারা জীবন তো খালি দেখলাম। ভাই আমি কথা শেষ করে দিব, আমার আলোচনা আমার অর্ধেক হয়েছে, আরো 1 ঘন্টা সময় লাগবে, ওদিকে যাবো না, হুজুর চলে আসছে। এই যে শোনেন, এই কথা বলে শেষ করব। যমুনা নদী এই যে ভাঙ্গে, কষ্ট আপনাদের সাথে আমি সমপরিমাণ ব্যথিত, কিন্তু এর ভিতরে আমার আল্লাহ অনেক মঙ্গল লুকায় রাখছে। বলে হুজুর কেমনে সম্ভব? যমুনা নদীর কারণে, যমুনার ভাঙ্গরের কারণে আমাদের যাদের জমি হারাইছি, বাড়ি হারাইছি, অনেক আত্মীয় স্বজনকেও যমুনার ভিতর হারাইছি, তাদের দুঃখের সীমা নাই, এইটা একটা ক্ষতি। কিন্তু আমার আল্লাহ এর ভিতরে অনেকগুলো মসলিহাত রেখে, ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম বাদশার আঙ্গুল কাটা বলেন, এরকম আছে না নাই? এই এলাকার ভিতরে অনেক মানুষ এমন ছিল, অনেক কোটি টাকার মালিক ছিল, বলেন আছে না? আছে না? বাড়ির পাশে অনেক মানুষ ছিল, সকাল বেলা না খেয়ে বাড়ির দরজায় গিয়ে বলেছে, ভাই আজকে সকাল বেলা সারা দিন কোনো কিছু খাই নাই, রাত্রে খাই নাই, আজকে সকালে এসেছে, আমাকে এক মুঠো ভাত দাও। দূর দূর করে তারায় দিয়েছে, একটা টাকাও দেয় নাই। কিন্তু যেই দিন যমুনা ভাঙতে ভাঙতে জমি তো চলে গেছে, বাড়ি ভেঙে গেছে, একটা ঘরের কাঠ বা একটা খাম বা এখান থেকে সরাইয়া সীমান্ত বাজার পৌঁছাই দিলেই 10,000 টাকা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সিস্টেমে বড় লোকের পকেট থেকে গরিব মানুষের পকেটে ঢুকাই দিছে। চিল্লা বলেন ঠিক না বা ঠিক? মসজিদের ভিতরে যাওয়ার পরে কত সুন্দর মসজিদ, টাইলস করা মসজিদের ভিতরে নামাজ পড়ি, আল্লাহর গুণগান গাই, এসি করা কত সুন্দর করে আল্লাহ, এই মসজিদে নামাজ পড়ে কত মজা পাইলাম। আমার প্রশ্ন হলো, এই মসজিদ বানানোর জন্য যেই বালি ব্যবহার হয়েছে, বলেন যমুনায় যদি আপনার আমার জমি না ভেঙে যেত, তাহলে এত সুন্দর বালি আমরা কোথায় পেতাম? আপনারা কি আমার বিরুদ্ধে যাইতেছেন যে হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলতেছে? আপনাদের সাথে আমি সমপরিমাণ ব্যথিত। এই সমুদ্রের ভিতরে, যমুনার ভিতরে এমনও বড় বড় মাখলুক আল্লাহ তাআলা বানায় রেখেছেন, তাদের অনেক এরকম রিজিকের দরকার। জমিনের ভিতরে আমরা দেখি, এই জমিনের ভিতরে 1 হাত, 1 ফিট, 2 ফিট, 1.5 ফিট, 6 ইঞ্চি পরে এমন একটা মাখলুক আল্লাহ তাআলা বানায় রেখেছে, যেগুলো মাছের খাবার। এই যমুনার ভাঙ্গন যখন শুরু হয়েছে, অনেক মাছ এরকম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার রিজিক নাই। এই যমুনার ভাঙ্গনের কারণে রিজিক গুলো তার মুখে গিয়েছে, তারা খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে সারা জীবন তো দেখলাম, কষ্টই করলাম, আসলে ঘরের সামনে সবকিছু, চোখের সামনে সবকিছু বিলীন হয়ে গেল, এটা আসলে মেনে নেওয়ার মতো না। কিন্তু এর ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসলিহাত রেখেছে কি রেখে নাই? সময় শেষের দিকে এই আয়াতের একটা শব্দ আছে, এই একটা শব্দের উপর আর 2 মিনিট কথা বলে শেষ করব। 2 মিনিট। লাআল্লাকুম তাতাকুন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমরা ওই সত্তার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা তাদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি হতে পারো? আল্লাহওয়ালা হতে পারো। আমাদের সামনে আর কয়েকদিন পরে রমজান, কি বলেন? রমজান। প্রত্যেকটা মসজিদে একটা আয়াত বেশি বেশি করে তেলাওয়াত হয়। আয়াতটা কি বলেন? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে এই 2 আয়াতের শেষে একই তাত্তাকুন শব্দ আছে না নাই? এই তাকওয়ার বিশ্লেষণ আমি করতে পারলাম না সময়ের অভাবে। একটা কথা বলি, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, এখানে বলেছেন তোমরা তোমার রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তাকওয়ালা হতে পারো। আর ইবাদতের ভিতরে একটা ইবাদত রমজানের রোজা। এটা ইবাদত কি ইবাদত না বলেন? আবারও বলছে যে তোমরা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছে। এই আয়াতের শেষের সাথে মিলে আল্লাহ এখানে ওয়াজ করছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি হতে পারো? আল্লাহওয়ালা হতে পারো। কথাগুলো খুব ভালো করে শুনবা।
আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে রমজানের রোজাকে ফরজ করেছে তোমাদের উপরে, যাতে করে তোমরা কি হতে পারো, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক হতে পারো। কিন্তু রমজানের 30 দিন পার হওয়ার পরে, 29 দিন পার হওয়ার পরে, শাহরুর রমাজান শেষ হওয়ার পরে শাওয়ালের 1 তারিখে আমাদের গ্রামগঞ্জে পাড়া মহল্লায় যেই আমল শুরু হয়, ওরে বাবারে কত বড় বড় বক্সেট, এই অশ্লীলতা। তাহলে এর দ্বারা কি আমরা তাকওয়ালা হতে পারলাম? আমি যুবক ভাইদেরকে এই ওয়াজটা দিলাম, পায়ে ধরে বলতেছি, রমজান সারা মাস কষ্ট করে এই ঈদের দিন এরকম অশ্লীল কাজে যদি জড়ায়া যাও, তাহলে সারা মাস রোজা রাখার কোনো, কষ্ট করার কোনো মিনিং থাকলো না, একদম বৃথা হয়ে গেল। সারাদিন মাছ মারার পরে যেরকম মাছ না পাইলে, রমজান মাসে না খেয়ে কষ্ট থাকার পরে এরকম আমাদের অবস্থা হয়ে গেল। আর রমজানের রোজার ভিতরে আল্লাহ তাআলা আমাদের কয়েকটা মেসেজ দিয়েছেন, সংক্ষেপে বলবো। কি মেসেজ? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সামনে সুন্দর সুন্দর খাবার হালাল, তারপরেও দিনের বেলা খাওয়া হারাম। এর মানে কি? আল্লাহ তাআলা ওয়াজ করছেন, রমজান মাসে তোমার সামনে হালাল খাবার আছে, এরপরে যেরকম হারাম করেছি এরকম ভাবে বাকি 11 মাস অন্যের সম্পত্তি তোমার জন্য হারাম, এর খাওয়া যাবে না। রমজান মাসে তোমার হালাল স্ত্রী তোমার জন্য আমি হারাম ঘোষণা করেছি, সুতরাং রমজানের পরেও অন্য কোন স্ত্রীর দিকে, কারো স্ত্রীর দিকে তোমার নজর তুলে তাকানো যাবে না। রমজানের এই মাস তুমি গীবত শিকায়ত থেকে বিরত থেকেছো, তোমার জন্য হারাম, সুতরাং রমজান পার হলেও কি করা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি হতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, রমজানের পরে পহেলা শাওয়ালের আমল দ্বারা যেন আল্লাহ তাআলা যে ঘোষণা করেছেন তোমরা তাকওয়া হতে পারো, এই ঘোষণার বিপরীত যেন না হয়। ইনশাআল্লাহ আমরা পারবো তো? ইনশাআল্লাহ। শেষ মেসেজ, যেই বাড়িতে লাঠি শক্ত আছে, কি বলেন, যেই বাড়িতে লাঠি শক্ত আছে সেই বাড়ির ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবাই এখনো ভালো আছে। আর যেই মানুষ বাচ্চাকে কাতুকুতু দিয়া, ওরে বাবা আমার বাবা আমার বাবা, অন্যায় করার পরে যদি কেউ ধমক দেওয়ার পরে সন্তানকে সাথে করে যখন তাকে মারার জন্য যায়, আমি বলে গেলাম ওই বাবাকে একটা বয়সে ওই যে হেনরি বানাইছে না আপন ভুবন, সেখানে যেতে হবে। চিল্লা বলেন ঠিক না ঠিক? সুতরাং এই সমাজকে যদি নির্মাণ করতে চান, বিশেষ করে যুবক ভাইদেরকে বলতেছি, কোরআন এবং হাদিস থেকে আজকে আমি আমরা যে কথাগুলো শুনলাম, কোরআন হাদিসের সাথে যদি মিল রেখে আমরা আমাদের জিন্দেগি পরিচালিত করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস।